তাইকা মই যদিও কলকাতা আগং তারপরেও প্রযুক্তি মাধ্যমে তোমার লই এভাবে দেখা সাক্ষাৎ হবার শুরু করি মই নানা কারণে এই নবাইলেও আন্তরিকতার মাধ্যমে তোমার সবারে আগং তুমি যে লোক উদ্দেশ্য নি এতিয়া আমাদের ঘরের যার যে মানুষ যার যে আগ্রহ উদ্দীপনা নিজে নিজে কাম করার পরিপূর্ণ সেভাবে ফল লাভ করো ভাড়া এই কামনা করি এই কামনা করঙর দিন এখন সদা হবার আগে দি প্রথম ত্রিরত্নরে মাদাত স্থাপন করি শ্রদ্ধা বনামান্দারে ওর আগেই তারপরে বিক্ষু সংঘ সহ ব্যাগ তারিখ বৃন্দাবন যে যারা যারা সমবেত হইও তোমরা ব্যাগ পুনরে বুদ্ধ জ্ঞান তোমার বর্ষিত এবং বুদ্ধের প্রভাব প্রতিষ্ঠিত ধর্মজ্ঞান হোক এবং তুমি ব্যক্তিগত শুয়েতে পারো ইয়ে লোক পরলোক পরম শান্তির সাক্ষাৎ প যেমন নিরাপদে এই লোকেও সমৃদ্ধি দিকে গেছে ভারো কামনা করি এখন হতে জানো হরিণ জীবদান মহান পবিত্র একান দান কার্য দান অত্যলত এমন একখান পবিত্র কর্ম আদর্শ যার যে আশ্রয়ে আমাদের যে নির্বাণ ডাইরেক্ট সাক্ষাৎ করে না পারিলেও ইনডাইরেক্টলি নির্বাণের পাশাপাশি যাওয়া যায় যেমন দান অন্যান্য ক্ষেত্রে যে দান দেওয়া হয় দান বুঝায় কারোর হনকার জানায় দান কিন্তু হরিণ জীবদান বা বুদ্ধ জন্ম দান আনে সে পর্যায়ে নপড়ে যে আন্তরিক শ্রদ্ধা বস্তু এবং চেতনার মধ্য দিয়ে যে দান করা হয় সে নয় দিয়ে জন্ম জন্মান্তরে নিত্যসঙ্গী সেই শুভ ফলান বকরি বেলায় তারপরে তার নির্বাণ হেতু পর্যন্ত লাভ করা যায় সেই কারণে ত্রিবিধর মধ্যে যেমন অর্থশালিনী গ্রন্থে লেখা আগে দান উপনিচ্ছায় দান উপনিশ্চয় ইহাম করে সদাবতী চক্রদাঙ্গামী অনাগামী পর্যন্ত লাভ করিবার হেতু দান করে বিশাল কারবার তাহলে কেন দান করে লোভে লোভে মাঝে দানে মাঝে লোভ ক্ষয় প্রাপ্ত হয় যত মানে দান করেন তত তার লোভ কমে যায় অলোভে দানের হেতু অলোভ সেখানে দানের হেতু সিয়ান যারা অলোভী তা দান করতে বাধ্য হন যারা লোভী লাখ কোটি বিলিয়ন তার মালিক হলেও দান করি পারেন শিবপুরে সেন তার লোক মাৎসর্য বুঝায় মাৎসর্য কারণে কেহ দান দিতে নারে পরহিত সম্পাদনে সদা বাধা করে তারা পরহিত করি পারেন দান অত্যন্ত বড় মহৎ মন যাদের শ্রেষ্ঠ মন থেব ডাঙর মন থেব যার মন ডাঙর হব সে ব্যক্তি ভুলিয়ে নপারে তার মন প্রাণ সেখানে প্রমাণ পাওয়া যায় তুমি যে দান করতি দান করার তুমি গো মহাসত্য গো তুমি গ্রেট ম্যান গো তুমি গ্রেট বিং এই গ্রেট বিং যারা তারা এসে মহৎ কামানিত মহা উৎসাহের সহিত উদযাপন করেন অনিত্য জীবনত এটাই শ্রেষ্ঠ যা অধিকৃত সম্পদ এক অংশ দান করি নিজের পরে কল্যাণের জন্য যে উৎসর্গ করা হয় সেটাই মহৎ কাজ এই কাজে নিজেরও সুখ হয় অপরেরও সুখ দান করা হয় তাই সেই জন্য দান বিশাল এখান ওদের শক্তি লই তা গড়ে উঠে দান দান তার এই দানের শক্তি কারোর প্রতিহত করা সম্ভব নয় দানা বালাং বুদ্ধ দানা বললই বলি আননে ইচ্ছে 10টা বলার মধ্যে প্রথম বলার নাম দানা বলাং তা অপরাপর আর নগান বল যোগ দিলে দচ্চান বল হয় বুদ্ধের বল যা হোক মই সংক্ষিপ্ত সদা হবার জেনে যাই একাং উল্লেখযোগ্য সদা আলাদাহি বুদ্ধিজম যদি আমি দেশনা করি দেয় বা আলোচনা করি দেয় বা দেশনা করি দেয় তাহলে আমার বুঝে পড়িব হামানে আমার যে অপশক্তি ধ্বংস হয় লোভ একখান অপশক্তি হিংসা একখান অপশক্তি
অজ্ঞানে কান মিথ্যা দিতে কান অবশক্তি সে অবশক্তি কারণে মাঝে ইচ্ছা দুনিয়াত নিজেরও শান্তি নেই অপরেরও শান্তি নেই এই যে যা পৃথিবীর দেখা যায় কুকর্ম সব নয় লোভ সম্পর্কিত নয় হিংসা সম্পর্কিত নয় মিথ্যাদিত্য সম্পর্কিত চিত্ত নয় নিজের পরের বেজাল দোকানের সৃষ্টি হয় সেই জন্য হচ্ছে তুমি দান করার ইয়ান তুমি হারের বেজাল না করার আরো কোনো দুঃখ সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই নিজের পরের সকলের সুখ কামনা করি নেই যে হামান করার এটা অত্যন্ত মহৎ কাম এতেই অলব দানের হেতু তা অদেশশীলের শীল যারা পালন করেন তারাই দুনিয়া গান সেবা করেন সমস্ত প্রাণীকে তারা উপহার দান করেন কি উপহার মৈত্রী উপহার তারা আদত কাইবাক্য মনে অনজ্ঞ প্রাণী কষ্ট এবার নেই হারণ নেই আজ ইচ্ছা বিশাল দান মানে মৈত্রী দান তারপরে সাধনা যারা ধ্যান সমাধি করেন তারা আলাদা অজ্ঞান বিরোধী হাময় করেন যেখানে অজ্ঞান নাই তারা ওদের সম্যক দৃষ্টি প্রজ্ঞা এই প্রজ্ঞা আলোলই আলোকিত ওই বাড়িলেই আজল প্রত্যাশ পাওয়া যায় এই জন্য যারা ভাবনা হেতু চিত্ত সংযম অর্থাৎ মানে মনোযোগ চিত্ত সংযম সৎ কাজে তারা হয়তো ভাবনা সেই ভাবনা যারা করেন আর তারা আল্লাহকে মোহ বিরোধী মোহ কিন্তু সেই দৃষ্টি সম্যক দৃষ্টি পরায়ণের কাছে দুর্বল মোহ মিথ্যা দৃষ্টি দুর্বল তাই সেই জন্য সম্যক দৃষ্টির কাছে মিথ্যা দৃষ্টি পরাজিত হয় তারপরে যে শিল পালনের কাছে শিলের কাছে মৈত্রীর কাছে যে সমস্ত হিংসা বিদ্বেষ পরাজিত হয় তারপরে দানের কাছে লোভ পরাজিত হয় এই তিনটা মহান শত্রু পরাজিত করলে তাহলে মানুষের জীবনত তারা অগ্রগতি লাভ করেন তারা নির্বাণ যাবার সুযোগ পান সেই জন্য লোভে কি করে মানুষরে জন্ম মৃত্যু বৃদ্ধি করে দেয় এবং দেশে কি করে জন্ম অভায়িক জন্ম জরা মৃত্যু বৃদ্ধি করে দেয় মোহগানে কি করে ওল গড়ায় ওল গুড়িনে গুড়ি পথ আরে দেয় আজ এই সঠিক পথ চোখ নকনা কারণে সংসার চক্র ঘূর্ণমান অবস্থায় এই যে মানে বিশ্ব ব্রহ্মাণ্ডত উচ্চ নিচ নানা জন্ম ধারণ করি করি জন্ম মৃত্যু এই করি দুঃখ নিবগুড়ির অবস্থান করি তারপরে তাই সেই জন্য যে মানে তিনটা অকুশল জানা উচিত তিনটা মানে অকুশলের যে বৃত্তি অকুশলের বৃত্তি লোক হিংসা অজ্ঞানতা আর কুশলের বৃত্তি হল অলোক অহিংসা জ্ঞান বা প্রজ্ঞা বা সম্যক দৃষ্টি এই সম্যক দৃষ্টি বৃত্তি করে যারা হাম করেন তারা লোকপান বাড়ি নেওয়ারে হিংসান বাড়ি নেওয়ারে সে বুদ্ধ ধর্মের শিক্ষা দান করে না লোভরে বিদরিত করে না শিল করে না হিংসারা বিদরিত করে না ভাবনা করে না মিথ্যাদিত্রে বিদরিত করে না এই তিনটা অবশক্তি যখন বিদরিত হয় তখন তার নিজের এবং জন্মান্তরে হিত সুখের কারণ হয় নির্বাণ যাওয়ার হেতু সত্যিকার তার মোটামুটি সঠিকভাবে নির্বাণ যাওয়ায় তার নির্ধারিত সেই সমস্ত দিনগুলো তার রেজিস্ট্রিও জায়গায় মানে কবে নির্বাণ যাবে কেউ যদি অনুবারণ সে হেতু অনেক হয়ে পারে এত জন্মের পরে নির্বাণ যাবে তুই তোর সে হেতু মই দায়িত্ব লইও সে হেতু আনে শিক্ষা তারা নির্ধারণ করি দেয় অবধারিত তারিখ ঠিক করে দেয় হাজি শিখতে হচ্ছে তুমি যে দান্তর মাঝে হাম করার প্রত্যেক বাজারে নেয় বা যে আগো পালা হতা এই যে হত মানুষ এই তৎক্ষণাৎ মরি গেলে তারার সামনে দি সুযোগ নপান হচ্ছে যাই হোক এতক্ষণ পর্যন্ত তুমি যে বাজি আগ এত বাজার পুণ্য সংযোগ গুরিনে আগ নিজের তুমি যে ভাবে বৌদ্ধ ধর্মের সঙ্গের প্রতি নমিত করে রাখিও তেন তুমি মানা দুর্লভ মানা তোমার স্বার্থ করার বিন যাব যারা এর বিরোধী ধান বিচ্ছাইন যায় চিল বিচ্ছাইন যায় ভাবনা বিচ্ছাইন যায় সে ব্যক্তি মানার জন্ম লাভ করিও কোনো লাভ নেই আজ এই হতে সেই মানার জন্মগান তীর্যকামী নরককামী অসুরকামী হতে বাধ্য হয় সেই জন্য এতিয়া দূরে যাকে শিল ফালা ফালা দেয় যাকে মাঝে দুর্বলতা থাই শিল ফালে নেওয়ারণ
অর্থাৎ সেই সম্যক দৃষ্টি সচেতনা অভাব কারণে বুঝুন কেন শিল পালানা নিজেরা সুরক্ষা কারণে শিল পালানা নিজেরা পাবত্য রক্ষা কারণে শিল পালনা বুঝায় আগামী জন্ম উন্নত কারণে শিল পালনা বুঝায় এই ক্ষেত্রে সংক্ষিপ্ত হারে আলাদা কি তুমি যদি জন্মান্তরে ধনী রাজকুলে জন্ম হয়নি সুখের সমৃদ্ধি মানে পূর্ণাঙ্গ এখান ধনে মানাতে পারতে সদায় সুখের সমৃদ্ধি লাইফ পান পরিপূর্ণ বকরি পারতে সদায় তাহলে তুমি সারাদিন পানে উত্তানা উড়িবে জন্মান্তরে যদি তুমি যেমন ধনে মানে তোমার অভাব নেই করি অদাল সম্পত্তির মালিক নেই সুখে হাতে পারতে সদায় রাজধানী গুলটা বল সদায় কখনো হারা সম্পত্তি নষ্ট হয়ে না দিবে ধারে বারে না হেবা চুরি চামারি না করিবে তারপরে তুমি যদি পারিবারিক সুখে সুখী বাদ সদায় যেমন ভদ্র সমাজ যেমন কুলীন সমাজ সদায় যেমন সুখে নিদ্রা সুখে গমন সুখে শয়ন স্বপ্ন সেবার সদায় সগৌরবে পরিবারের মধ্যে একজন দেন তুমি সুখী মানুষ হতে চালে কখনো বেবিচারী না উড়িবা করবা হলে না হবা তাহাজেই আরো আলাদা কি তুমি যদি বাক্য শুদ্ধ এবং যা সদায় সদায় তোমার আগামী আশা ভরসা সদার মধ্যে দিনে দি পরিপূর্ণতায় এবারতে সদায় সমস্ত বাক্যরে তুমি সামল লাগবার সদায় যথা মানে বাক্য মতে তুমি মানুষের উপকার সাধন করিবে সদায় নিজের লক্ষ্য উদ্দেশ্য পরিপূর্ণ করিবে সদায় তাহলে নিজে দান হবা যে সমস্ত মানুষেরা নিজে দা হয় নাই ঠকবাজি পোড়া ধরা এবং দিয়া নিরাশ না করিবে তাহলে তুমি তোমার কথা মতেই তোমার লক্ষ্য উদ্দেশ্য পরিপূর্ণ হবা এবং চিন্তা চেতনা আর সফলতা লাভ করিবার জন্মান্তরে তারপরে তুমি যদি ব্রেনী মেধাবী শিলবান মেধাবী জ্ঞানী বুদ্ধিমান পণ্ডিত বাড়তে সদায় জ্ঞানের তুমি যোগ্য ইয়া উন্নত জ্ঞানে দিয়ে উন্নত হবার সদায় বুদ্ধ জ্ঞান সদায় আর সত্য জ্ঞান তারপরে গুরুত্ব সমৎপান নীতি জ্ঞান সপ্ততিংশ অবধিভক্তীয় ধর্ম জ্ঞান যদি লাভ করিবার সদায় মার্গ ফল জ্ঞান মার্গ জ্ঞান লাভ করিবার সদায় তাহলে নেশানো হেবা নেশা মানুষ অগনই মার্গ লাভ নগরণ ফল জ্ঞান লাভ নগরণ তারা পরিসম্পদা জ্ঞান লাভ নগরণ বুদ্ধ জ্ঞান নফান তারা পতাকা বুদ্ধ জ্ঞান নফান সম্যক সম্পত্তি জ্ঞান পতাকা বোধি জ্ঞান পরিসম্পদা জ্ঞান তারা ত্রিবিদ্যা জ্ঞান সরাবেক্য জ্ঞান ত্রিবিদ্যা জ্ঞান এবং অরহত্ব জ্ঞান তারপরে অনাগামী জ্ঞান সত্তরাগামী জ্ঞান সদাবর্তী জ্ঞান লাভ করি নেওয়ারণ সাবধান নেশাবান যারা কারণ সেগুলা জ্ঞান বিরোধী তারা জ্ঞান বিরোধী হাম কারণ জন্মান্তর জ্ঞানের বক্তব্য জ্ঞানের পরিবর্তক সে ব্যক্তির মুক্তিবদ্ধ তাই সাবধান তাহলে সংক্ষিপ্ত হতালতা শিয়া নাই মানে তুমি এই যারা এই ফলানি বকরিবের সহ মেনশনেবল যিনি হলুম সে ফলানি বকরিবের সদায় তাহলে তুমি শিলবান নিতে বা মানব জীবন পরিপূর্ণতায় সার্থক করিবার ছেলে মালেন অত্যন্ত এই শিল স্কন্ধ দরকার কারণ শিল স্কন্ধ আর উপর নির্ভর করে সমাধি স্কন্ধের উপরে নির্ভর করে প্রজ্ঞা স্কন্ধ যার শিল নাই সমাধি হবে না আর যার সমাধি নাই প্রজ্ঞা হবে না তাই একের উপর নির্ভরশীল করি যে প্রথম আদিতে কল্যাণ মানে মাঝে যদি সন্ধ্যায় তোমার ধর্মের প্রথম মঙ্গলজনক কানহি শিল্পনা নাই মঙ্গলজনক তারপরে দ্বিতীয় মঙ্গল কি বলতে গেলে তাহলে চিত্ত সংযমর নাই দ্বিতীয় মঙ্গল তৃতীয় মঙ্গল কি বলতে গেলে ফললাভ কি ফললাভ মার্গ ফল জামি হই বুদ্ধ জ্ঞানের ধর্মচর্চার ফল স্বরূপ তারা ওদের সামান্য ফল এই সামান্য ফল মানে কি সদাবর্তী কথা আমি অনামী অরত্ব জ্ঞান মার্গ স্থফল হস্ত জ্ঞান তারা বুঝায় সেই ফল লাভ করিতে চলে তাহলে বুদ্ধের কথা মেনে চলনা অত্যন্ত জরুরি এই সে আসাঙ্গে করি মানব জীবন সার্থক করে যাবা এটা বিভিন্ন জাত পরিভ্রমণ গরম বই এই দুনিয়ার যাং তেরঙ্গে এই সত্য থেকে বঞ্চিত অসংখ্য মানুষ বলা তুমি বুদ্ধিস্ট কিনেই সে সদা শুনি পর
এবং চিনি চর্চা করিবার তোমার সুযোগ হইয়ে অত্যন্ত লাকি মনে করো বিষয় সে কারণে এই যে সিংহদে সুভাগ করে সৎকারণ করিবি বুদ্ধবাণী মেনে চলিবি যা যেন ভালো বুদ্ধবাণী দুনিয়াত বাঁচি থাকব হানি হানি মনে রাখবা সেভাবে চারি উপায় জীব চারি উপায় জীব এতিয়া তারা খানি আনি মতন রক্ষা নেই বুদ্ধবাণী ন শুনন বুদ্ধবাণী হলো দেখি জীবন জীবন কল্যাণের বাণী নিজের কল্যাণের বাণী পরের কল্যাণের বাণী জন্ম জন্মান্তরে যে কল্যাণের বাণী আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণের বাণী বুদ্ধবাণী তাই যারা এনে নচলিবাত মানি তারা তো আগে দুনিয়ার বাজে হানি হানি সাবধান এই বলে দালাই তুমি যে বুদ্ধের পক্ষে নেই জীবন অতিবাহিত করো দুর্লভ ক্ষণিক দুঃখজনক মানব জন্ম এছাড়া কোনো মূল্যতের হদা নয় রাজা ধনী মানি অনাকেন পৃথিবীর ধর্ম বুদ্ধিজম ছাড়া কোনো মুক্তিবোধ নেই শান্তিও নেই ধনে শান্তি হয় সাময়িক শান্তি কিন্তু ক্রান্তি নাই ধনে হয়তো নিজের মৃত্যু ঘটায় নিজের নরকত না যায় দ্বন্দ্ব মানুষ বাধা হারাবই নেই আবেদি যান বোধ দেখা যায় তাই সেই জন্য ধর্ম কিন্তু মানুষেরা উসগুস দেয় ধর্ম কি শিলভালাতে যেন ধর্ম কম চিন্তা দল দল চিন্তা করার যেন ধর্ম যেন বুঝর যেন ভাব হয় যেন পুণ্য হয় যেন এটা ধর্ম ধর্ম তরাঙা হলা নয় আজ শিরিক করে ধর্ম জ্ঞান ধর্ম উড়ি বেলা খ্রিস্টান বেলা ইসলাম বেলা হিন্দু ধর্ম বেলা ইত্যাদি সঙ্গে ধর্মরা বুদ্ধ না হয় যেন সত্যিকার নেশার কি যে পাপকে চেনো পুণ্যকে চিনো এবং তুমি নিজের সংযম রাখো নিজের খায় দমন করো বাক্য দমন করো চিত্তকে দমন করো ত্রিবিধ দমন করে নাই ধর্ম যে ব্যক্তি খিয়ে দিতে কিনান হুকাম করে নোৱাৰে মানে হত্যা চুরি বেবিচারি করে নোৱাৰে জীবে মোদী নিজে সদা এবং গাত্য সদা খরচ কদা আর কি বারা বাচ্চা সদা কিছুম বাক্য সদা হৈ নোৱাৰে এবং সম্প্রলাপ আজিবাজি সদা নহয় তারা হয়তো ধর্ম যে ব্যক্তি অলোক অহিংসা সম্যক দৃষ্টি অবস্থান করে তারা হয়তো ধর্ম এই ত্রিবিধ ধর্ম জীবনের মধ্যে যারা প্রতিষ্ঠা করি পারেন তারাই সুখী তারাই মানব জন্ম সার্থককারী তারাই নির্বাণগামী যে শক্তি সেইটো লাভ করে লিনে পাওয়া যায় তারপরে এই হলো তার সৎ বুদ্ধিধর্ম সদা ইংরেজি সংজ্ঞা বুঝি লবা তারপরে হয়কান সদালতে আরো কি তো যাও মহতে মানুষের ইচ্ছে হত টাকা পয়সা চিন্তি পায় অভাব ব্যয় 10 লাখ 20 লাখ কোটি টাকা খরচ করন ইহকালেও নাই পরকালেও নাই কিন্তু এই মত প্রজাগত যারা যোগ দিবে তারা কিন্তু ঐতিহাসিক জীবন অমৃত জীবন লাভ করিবাক যুগ যুগ ধরে সেই পুণ্যফল মাধ্যম করিবাক তারা শরণার্থ থেবাক তারা যারা ইচ্ছা মর্দান উপজারা দিচ্ছে 10 টাকা 5 টাকা 1000 টাকা 1000 টাকা 10,000 টাকা বাজারে দান করে দান তারা ব্যর্থ নয় মর খামান গেলে ইন্টারন্যাশনাল খাম জীবন হার নাই এই নিয়ে আলাদা তারা তেমন সত্য প্রার্থনা করি দেওয়ার ইচ্ছা জীবে যদি সাত মানে গরব টাং বা বারে যাং বা সবসময় প্রত্যেক বছর কান পর্বতায় মানে অধিষ্ঠান করি যাওয়াতেই এই সে কি প্রথম বিক্রম সম্বন্ধে অধিষ্ঠান করি না প্রথম অধিষ্ঠান ব্যক্তিগত অধিষ্ঠান বিক্রম সম্বন্ধের কল্যাণের অধিষ্ঠান তারপরে তার জায়গা যারা নিকটতম যারা রেগুলার মনে বাগান বান্দারে আমি সহযোগিতা করিব দান ধর্ম দিনে দি পার পুণ্য অংশ লবং তারা আছে ফাঁসে আগর 3 নম্বরের তারারে আগান তার চতুর্থ নম্বরে হল চাকমা পিওলা বাগান সে পর্বর বিশ্ব ব্রহ্মাণ্ড সকল প্রাণী উনরে মই পরিত্রাণ করি দিও এই নলতে মহাম নিজস্ব হাম যে সর্বাধক নহাদক বড় সদা নয় চিনেমা ব্যক্তিগত হাম চিনেমা ঘুরি যাঙর তুমি ইহদে আশা নোৱাৰে বা ক্ষীণ মনে নথেবা ডাঙৰ মন দেখিবা ইহদে নিরাশ নহব মানুষ যা চায় তা ঘুরি পারে এই বিক্ষুসরা মানুষকে দায়ক দায়িকা কিন্তু সেই পরিকল্পনা আত্মহিত করাই দেওয়া পড়ব সেই পরিকল্পনা কিন্তু কৃত্রিম বলে নহব আর খুন খারাপি ইত্যাদি বললে নহব অন্যায় অত্যাচার মিথ্যা যে ঠেলে নহব সঠিক পরিকল্পনা লাগবে তাই ব্যবহার ফোর্সফুল
সেনি অপূর্ণতায় মহাবিশ্বতে সহায়ক করে, মহাবিশ্ব সাহায্য করে। তারপরে ঐক্য দেওয়া সাংমা পিপল যতক্ষণ ঐক্য নন সাংমা পিপল যে লোককে দল হামগুলিবার চাই তার ঐক্য শক্তির হার ঐক্য শক্তি ব্যতীত মনে করিবে শূন্য হাত শূন্য হাত শূন্য হাত। তারা ঐক্য শক্তি মানে তারা ঐক্য শক্তি দ্বারা পছন্দ করিবে চান শুধু মর বাণী নয়, বুদ্ধের বাণী, শাস্ত্রের বাণী। বুদ্ধ হইতে মানে শুভ সাংগাচ্ছা সামাগ্রী, শুভ সাংগাচ্ছা ব্যাকুম মানে তুমি সমগ্র গলে মালিন মানে সামাকানাং থাব সুখ যদি ভাবনা করে দেয় এক সময় সুখী হবা, যদি হাম করে দেয় ওরা হদয় এক সময় উদো এক করা উদো এক করা মরিব এক নয় এতে মরিব নয় উতে মরিব নয় এতে ক্ষতি নয় উতে ক্ষতি হবা। হচ্ছে অর্থনৈতিক পরিহানি, জীবন পরিহানি নানা দিয়ে যে হিয়াদের পরিহানি হয়ে যাব বই চিনে হয়ে যার তারা ভাই চিনে চলার যক্তা যক্তা ঐক্য হবা ভাই ভাই বন্ধু বন্ধু মানে তুমি যেটা চিনিবে এক প্রাণ এক মন যক্তা চিনিবে সাক্ষাৎ বা তোমার দেবলা দিন দিন পূর্ণিমাসা ইয়া শুক্লপক্ষ মানে চন্দ্রের ন্যায় বৃদ্ধি পাব তোমার সেই শক্তি সাক্ষাৎ দেখা যাব তোমার সমৃদ্ধি। আজ এখনো শূন্য নয়, এখনো হিহদে তোমার সেই বলে চানি মনে আনা দরকার। এতে যদি বনবন্ধ বাণী এই যে নন্দলবান্ধব বাণী যদি শুনি থাক এরা জিগল ঘুরিলুম চাংমা হওয়ালাত মনে লাগে বা কিন্তু সে বুলানি লই এতিয়া তোমার রং দৈল্য সঘন সে গন্তব্য পৌঁছিব। রং ফুল নহয় রং ত্যাগ কৰি পথ জানি ল সঠিক পথ জানি ললে সত্যি গন্তব্য লুমিবাগৈ সফলতা নিশ্চিত। আজ এই রং গুলি চালে রং পথে গেলে যুগান্তরে সেই ভুলের শিকার সেটাই বাধ্য শুরু মানে কি অনিশ্চয়তা, শুরু অনিশ্চয়তা, শুরু শূন্য হাত, শুরু শূন্য হাত। তাহলে ঐক্য দিয়ে মত দিবে ঐক্য পবিত্র, ঐক্য শ্রেষ্ঠ, ঐক্য মানে শক্তি। আজ এই ঐক্যের বিরুদ্ধে হাম পতন এবং ধ্বংস খুনোখুনি মারামারি মনে রাখবা ইয়ালা বুদ্ধবাণী এই যে যেন শুনিব বুদ্ধবাণী দুনিয়াত বাজে দেবা খানি হানি মনে রাখবা। মই আর ব্যাখ্যা মানে অরঙর এই সংক্ষিপ্ত এখন হবা হনে তোমার কোনো সুখ শান্তি হোক মঙ্গল কামনা হরণে মহদান চমুরি দিল।